আমরা দুইটি গান নিয়ে এবং ডার্ট নিয়ে প্রয়োজনীয় সংখ্যক আমরা দুই দিক থেকে প্রস্তুতি নিয়ে বসে থাকি, কারণ সে এমন একটা অবস্থানে ছিল যে অবস্থা তাকে আসলে আমরা শ্যুট করতে পারছিলাম না। বেলা 4:45-এর দিকে আমার মঠ অঞ্চলে 3 নম্বর হরিণের খাঁচার হরিণগুলোকে হঠাৎ করে খুব দৌড়াদৌড়ি করতে দেখা যায়। এটা দেখে আমার যে ওখানে নিরাপত্তা প্রহরী ছিল সে খেয়াল করে যে কেন এরা দৌড়াচ্ছে, দেখতে পায় যে ওখানে একটা সিংহী সে হরিণের খাঁচার কাছে চলে গেছে। এটা দেখে সে তাৎক্ষণিকভাবে আমাদেরকে বিষয়টি জানায়। জানানোর সাথে সাথে আমরা ওই এলাকায় যে দর্শনার্থী ছিল সেই দর্শনার্থীদেরকে এলাকা থেকে সরিয়ে দিই। আসলে দর্শনার্থীদেরকে আমরা বসতে দিতে চাইনি যে ওখানে সিংহ খাঁচা থেকে বের হয়েছে। তো বের করার পরে আমরা প্রথমে কর্ডন করি যে ওই এলাকাটাকে, পরবর্তীতে তাকে অ্যানেস্থেসিয়ার মাধ্যমে ধরার জন্য তাকে খাঁচায় আবার ঢোকানোর জন্য প্রস্তুতি নেই। সেক্ষেত্রে আমরা দুইটি গান নিয়ে এবং ডার্ট নিয়ে প্রয়োজনীয় সংখ্যক আমরা দুই দিক থেকে প্রস্তুতি নিয়ে বসে থাকি। জীবনের সব আয়োজন এখানে একসাথে, কারণ সে এমন একটা অবস্থানে ছিল যে অবস্থা তাকে আসলে আমরা শ্যুট করতে পারছিলাম না। সে যখন সে অবস্থা থেকে একটু মানে শ্যুট করার মতো অবস্থায় চলে আসে তখন তাকে শ্যুট করা হয় এবং তাকে অ্যানেস্থেসিয়া করে আবার তার খাঁচায় নিয়ে আসা হয়। আসলে আমরা মূলত অপেক্ষা করছিলাম যে একটু শান্ত পরিবেশ তৈরির জন্য, যাতে সে উত্তেজিত না হয়, এটি একটা বিষয়। আরেকটা বিষয় ছিল যে সে যে অবস্থান ছিল সে অবস্থান থেকে তাকে শ্যুট করার মতো একটা অবস্থায় চলে আসার জন্য। সর্বশেষ আমরা 7:20 এই সিংহটিকে তার খাঁচায় আবার ফেরত দিতে পেরেছি। আসলে তালা ভেঙে বের হওয়ার কোনো কারণ নাই, কারণ সবসময় এখানে ডবল তালা দেওয়া থাকে। এখানে যে বিষয়টি ঘটতে পারে আমরা আসলে বিষয়টি নিশ্চিত হতে পারবো তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে। ইতিমধ্যে তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট 3 দিনের মধ্যে আমাদেরকে হস্তান্তর করবে, তারপর আমরা নিশ্চিত হতে পারবো এখানে সংশ্লিষ্ট যে অ্যানিম্যাল কেয়ারটেকার তার অসাবধানতা অথবা গাফিলাতি ছিল কিনা সেই বিষয়টি আমাদের খতিয়ে দেখতে হবে। আপনারা কি দেখেছেন তালা গিয়ে খোলা ছিল এরকম? ওখানে তালাটা খোলা ছিল, আমরা পরবর্তী যখন ঢুকাই তখন তালাটা আমরা খোলা পেয়েছি। সেই জন্য তার কোনো অসতর্কতা ছিল কিনা, অসাবধানতা ছিল কিনা, অথবা কেউ কোনো সাবোটেজ করলো কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা সে বিষয়ে ব্যবস্থা নিব। এই সিংহ ছুটে যাওয়ার পরে কেউ আহত হয়নি, কেউ ন্যূনতম আহত হয়নি এবং সিংহও কিন্তু আহত হয়নি। সম্পূর্ণ স্বাভাবিকভাবে সিংহটিকে আবার তার খাঁচায় দেওয়া সম্ভব হয়েছে। এই মুহূর্তে সিংহটির তার জ্ঞান ফিরেছে, সে স্বাভাবিকভাবে হাঁটছে।